আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি বাইক ভ্যালি ঢাকা মিরপুর ৬০ ফিট হোন্ডা যে শোরুম, এই হোন্ডার শোরুমে আসছি মূলত আমার এক বড় ভাইয়ের বাইক দেখাবো সেই জন্য। আর সাথে ভাবলাম আমার এই বাইকটাতে অলরেডি মোবিল ১০০০ কিলোমিটার চালানো হয়েছে, সেই কারণে মোবিলটা চেঞ্জ করি। আর দেখতেই পারছেন মোবিল অলরেডি ড্রেন হচ্ছে। মোবিলটা একটু আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই মোবিলের অবস্থা ভালো আছে নাকি, যেহেতু আমি লং ট্যুরে গিয়েছিলাম এবং যাওয়া এবং আসা সেসব আমার ভিডিওতে দেখাইছি। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে সব ঠিক আছে নাকি এই ভাইয়ের কাছে। উনি বলল যে ঠিক আছে। আর আমার এই টোটাল বাইকটার মানে চালানো হয়েছে ৩০৮২ কিলোমিটার। টোটাল চালানো হয়েছে ৩০৮২ কিলোমিটার। আর আমি বাইকটাতে মোবিল চেঞ্জ করলাম ১০০০ কিলোমিটার পর। যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষ করছি, এখন আমার বাইক ১০০০ কিলোমিটার করেই এক একটা মোবিলে চালানো যায়। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে মোবিলটা মোটামুটি ঠিক আছে, যদিও অনেক কালচে রং চলে আসছে। আসলে মোবিলটা যেহেতু গাড়িটা আমি পূর্বেই বলছি, বারবারই বলা হচ্ছে যে লং রুটে চালানো হয়েছে, যেহেতু লং রুটে চালানোর পর সেই মোবিল এমনি চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে আমি তারপরও ওনাদের কাছে শুনেই ১০০০ কিলোমিটার চালাইছি। আর মোবিল চেঞ্জ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি এর আগেও আমি বলেছি ইঞ্জিন গরম হয়ে যায় যদি মোবিল বেশি ১০০০-এর বেশি চালানো হয়, বা এক মোবিলে যত বেশি চালাইতে থাকবেন ইঞ্জিন দ্রুত গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু প্রচুর গরমের সময় চলে আসছে আর অলরেডি গরম পড়তিছে, বাইক চালাতে যেয়েই কষ্ট হচ্ছে, তাহলে যেহেতু ইঞ্জিন পার্টস এটা চলতে চলতে বাইকের এমনি আপনার গরম দ্রুত হবে। আর সেক্ষেত্রে আমি যদি মোবিলটা টাইমলি না চেঞ্জ করি তাহলে বাইকের জন্য ক্ষতি হবে। এইটাই আর কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও অনেক সময় সব কিছু টাইমলি করা সম্ভব হয় না, কারণ ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা এবং সব কিছু মিলিয়ে বাইক নিয়ে তো আর সবসময় পড়ে থাকা হয় না। কিন্তু বাইকের একটা খেয়াল রাখারই দরকার, না রাখলে যে শখের বাইক, এটা একটা এত প্রয়োজনীয়। এই বাইক সম্পর্কে বাইকের প্রয়োজনীয়তা বলতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। নিজে যারা বাইক আছে, যারা বাইক কিনতে চান, বা সবার জন্যই বাইকটা কিন্তু অনেক প্রয়োজনীয়। আপনার নিজস্ব যদি যাতায়াত ব্যবস্থা থাকে, আপনি যেখানে ইচ্ছা খুব দ্রুতই চলে যেতে পারবেন, যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা বেড়াইতে পারবেন নিজের সুবিধা মতো। আপনার রাস্তার খরচও কম যে বাইক ব্যবহার করতে, বিশেষ করে নতুন বাইক ব্যবহার করলে তো খরচ যে কম সেটা বোঝাই যায়। যদিও কিছু মেনটেন্যান্স কস্ট আছে, এটা আপনি রাস্তায় বের হইলে রিক্সা বা অন্যান্য ব্যবস্থা তো মেনটেন্যান্স কস্ট এর থেকেও বেশি লাগবে, আর আপনি সুবিধা মতো সব কিছু করতে পারবেন না। আর আমার মোবিল নিয়ে চলে আসছে এই ভাই অলরেডি। আর ওই সাইড থেকে মোবিলটা মানে প্রবেশ করানো হবে ভিতরে ইঞ্জিনের। আমি মোবিল যখন চেঞ্জ করি ওনাদেরকে দেখি যে হোন্ডা শোরুমের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখনই যান মোবিল চেঞ্জ করতে যাবেন, ওনারা খুব যত্নের সাথে খুব দ্রুত সময়ের ভিতরেই মোবিল চেঞ্জ করে দেয়, এবং ওনাদের ব্যবহার আচার সব দিক থেকেই মাশাল্লাহ ভালো। আমি নিজে পাইছি সেই জন্য বলছি। এমন হতে পারে যে আপনারা ভাবতে পারেন যে আমার সাথে তাদের অন্য কোনো আর্থিক লেনদেন নেই, আমি সার্ভিস নিচ্ছি সেই সুবিধার্থেই আপনাদেরকে যেটা যেটা ভালো মন্দ সেটা বলছি। এই শোরুম এবং সার্ভিস সেন্টারটা সাথে সাথে জাঁকজমক করছে, একটু লাইটিংয়ের ব্যবস্থা করছে। মোবিল ইন করা শেষ, মোবিলের যে কাঠি আছে সেটাও লাগিয়ে দিচ্ছে উপরে। আমি আপনাদেরকে বলছিলাম যে যত্ন সহকারে সব কিছু করার কথা, এটা দেখলে বুঝতে পারবেন যে নাটটা যাতে ক্র্যাশ না খায়, এই জন্য কাপড় উপরে রেখে নাটটা আপনার প্লাস দিয়ে লাগানো হলো। এটাই বুঝতে পারছেন যে যত্নের বিষয়। আর আমি এই কথাই বলছিলাম যে তারা খুবই সুন্দর ব্যবহার এবং তাদের যত্নের কোনো ঘাটতি নাই। মোবিল দেওয়ার পরে যেটুকু বাকি ছিল সেটুকু আমাকে ফেরত দেওয়া হলো। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।